মাঝে মধ্যে ফ্যাক্টরি থেকে এভাবে বা এভাবে তো এভাবে, এগুলো তো আমাদের ফোকাস করার কিছু নেই। আমার কাছে ৪ টা জিনিস ফোকাস। একটা হচ্ছে কি রিমনাম থেকে মিল, শিপইয়ার্ড থেকে মার্স। এই ৪ টা জানলাম। আমার জাস্ট এই ৪ টা ফোকাস করলে হচ্ছে। এই ৪ টার যেকোনো একটা দিকে গেলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় নামতে হবে। তো সবার ১ম বেসিক দিয়ে শুরু করি আমি যে সবার ১ম এ হচ্ছে ফ্রি ফায়ার কাপ খেলার জন্য তোমাদেরকে ৪ টা প্লেয়ার লাগবে। যেখানের মধ্যে আমি সাজেস্ট করব তোমরা ৪ টা রাশান নিয়ে খেলো। যেখানে তোমার ফার্স্ট আশার, সেকেন্ড আশার, থার্ড আশার থাকবে। সেখানে আরো একটা স্নাইপারের পরিবর্তে একটা রাশান নিয়ে খেলতে পারো। বাট অনেকের স্নাইপার আছে যারা ভালো খেলো। অনেক অনেক স্নাইপার আছে যারা ইয়াতে রাশিং এ ভালো খেলো। যারা আগে রাশ খেলতে এখন স্নাইপারে শিফট হইছে। বাংলাদেশে হিউজ পরিমাণ প্লেয়ার এমন আছে। এন্ড অনেক স্নাইপার আছে তাদের কি ডেডিকেশন আছে, তারা কি চাইলেই রাতারাতি প্র্যাকটিস করে ভালো একটা রাশ পারফরমেন্স দিতে পারে। তো তাদের তুলনায় একটু বলতেছি যে তোমরা চাইলে রাশ খেলতে পারো, সমস্যা নাই। বাট আমার কাছে মনে হয় ৪ টা রাশার বেটার। প্রথমত রাশাটা কেমন নিবা? ফার্স্ট রাশার, সেকেন্ড রাশার, থার্ড রাশার তো আছেই। পাশাপাশি চেষ্টা করবা আরো একটা ভালো রাশার যেটা ফার্স্ট রাশারের মতো গেম প্লে করে, নট এ ফার্স্ট রাশার। কারণ অন্য টিম থেকে তো তুমি একটা ফার্স্ট রাশার নিবা, সে তো একটা, তারও নিজের একটা টিম আছে। তুমি যে একটা ফার্স্ট রাশার নিবা তারও তো একটা নিজের টিম আছে, সে তো আসবে না। তো তুমি চেষ্টা করো একটা ভালো ফার্স্ট রাশার পাইলে তো বেটার। ভালো একটা ফার্স্ট রাশার পাইলে তো বেটার। যদি না পাও, যদি ভালো ফার্স্ট রাশার না পাও, তাহলে চেষ্টা করো এমন একটা প্লেয়ার যারা স্ক্রিম খেলে, যারা স্ক্রিম খেলে বা যারা নিউ উঠতেছে কিন্তু ওদের ফায়ার পাওয়ার আছে, বা যারা র্যাঙ্ক পুশ করে, এমন এমন কয়েকটা প্লেয়ারকে টার্গেট করো যাদের যাদের কি উত্তর, যাদের ফায়ার পাওয়ার আছে কিন্তু তারা কি, তাদের কোনো টিম নেই বা তাদের টিমটা তো ভালো না, এমন কয়েকজন টার্গেট করে তোমার টিমে নিয়ে আসো। এন্ড বলো যে ভাইয়া আমার টিম দেখো, আমার টিম পুরোপুরি এমন ফায়ার পাওয়ার আছে, জাস্ট একটা প্লেয়ার দরকার, এই প্লেয়ারটা পেলে আমরা কি পারবো, ভালো একটা ডোমিনেশন দিতে পারবো। প্রথমত তাহলে তোমার প্রয়োজন হলো, তাহলে তোমার কাছে এখন একটা ফার্স্ট আসার, একটা সেকেন্ড আসার, একটা থার্ড আসার, আরো একটা ফার্স্ট আসার। তো মোট ৪ টা প্লেয়ার হলো। তো এখন আমি একটু হিসাব করি, তোমার টিমে ফার্স্ট আসার ২ টা, তাহলে তার মানে তোমার টিমে অ্যাগ্রেসিভ খেলার জন্য ২ টা প্লেয়ার এসে গেছে, পুরোপুরি অ্যাগ্রেসিভ এই দুজন। তারপর এবার আসে সেকেন্ড আসার, এবার আছে থার্ড আসার। তো এবার আমি যদি একটু হিসাব করি যে সেকেন্ড আসার থার্ড আসার মধ্যে কারা ফায়ার পাওয়ার একটু বেশি। এই মুহূর্তে তোমরা বেশিরভাগই বলবা সেকেন্ড আসার ফায়ার পাওয়ার বেশি। অবশ্যই স্বাভাবিক যে সেকেন্ড আসার ফায়ার পাওয়ার বেশি হওয়ার কথা। তো এই জায়গায় যদি আমি হিসাব করি সেকেন্ড আসার কার সাথে দেওয়ার কথা। তো প্রথমত সেকেন্ড আসারকে এমন একজনের সাথে দিবা যার ফায়ার পাওয়ার এক্সট্রিম লেভেল, যার ফায়ার পাওয়ার এক্সট্রিম লেভেল। যেমন তোমার দলে ফার্স্ট আসার আছে, তোমার দলে সেকেন্ড আসার যদি একসাথে খেলে, অবশ্যই তাদের ফায়ার পাওয়ারটা এক্সট্রিম লেভেল হবে, তাই না? স্বাভাবিক জিনিস। তো চেষ্টা করবা এই দুজনকে একসাথে খেলার জন্য, তোমার টিমের ফার্স্ট আর সেকেন্ড আসা একসাথে খেলার জন্য। এন্ড নতুন যে ফার্স্ট আসাটা নিছো, নতুন যে ফার্স্ট আসার নিছো তার সাথে তোমার থার্ড আসাকে খেলানোর জন্য। তো এখন দুটো কেমন হয়েছে, তোমার একটা ফার্স্ট আসার, সেকেন্ড আসার, একটা বুমবার আছে ফার্স্ট আসার। এটাই তো হয়েছে। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে তোমার দলের ফার্স্ট আসার, সেকেন্ড আসার একসাথে ডু হয়েছে একটা, আর আরেকটা ডু হয়েছে কে, আচ্ছা একটু মনে হয় একটু ইয়াতে ভুল করছি, ফার্স্ট আসার, সেকেন্ড আসার। আর এর পাশাপাশি আরেকটা হয়েছে কে, তোমার আরেক দলে ফার্স্ট আসার বা আরেক দলে একটা ভালো প্লেয়ার, এন্ড তোমার দলে বুমবার। তো দুইটাই কিন্তু স্ট্রং, দুইটাই কিন্তু স্ট্রং, কিন্তু একটা হচ্ছে বেশি স্ট্রং, একটা হচ্ছে এ প্লাস লেভেল, একটা লেভেল হচ্ছে এই লেভেল, একটা লেভেল হচ্ছে বি লেভেল। যারা বি লেভেল আছে তারাও স্ট্রং, কিন্তু এই লেভেলটা কি বেশি স্ট্রং। তো এবার আমি একটু বলি কেন তোমরা দুইটা বানাচ্ছ, কেন তোমরা কি একটাকে হার্ড বানাচ্ছ, একটাকে কম বানাচ্ছ, এটা একটা রিজন আছে। আচ্ছা আমি আগে একটু চেক করি তোমাদের কোনো কথা, যে তোমরা আমাকে কোনো কিছু জানাতে চাচ্ছ কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার একটুখানি শেয়ার করো তো যে আমি এখন যেটা বলছি এখানে কি স্পষ্ট করে শোনা গেছে? একজন একটু মেসেজ দিয়ে বলো। তোমাদের মধ্যে একজন একটু বলো, আমার স্ক্রিনশট দিয়ে শুরু করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো প্রথমত তাহলে তোমাদের কাছে ২টা ডু এসে গেল, যে তোমরা ২টা ডু পেয়ে গেছো। তো এখন তো ডু তো পেলাম ভাই, তো এখন ডু এর কাজ কি? আর একটা ডু ভালো একটা ডু খারাপ কেন করলাম আমরা? অনেকের কোশ্চেন স্বাভাবিক থাকতে পারে। তো একটু জিনিস খেয়াল করে আমি হালকা পাতলা যে ম্যাপটাকে একটুখানি এভাবে করে এঁকে দিই, শিপইয়ার্ডটাকে ফ্যাক্টরির মধ্যে এঁকে দিছি। এখন আমি যদি বলি যে ভাইয়া কোন সাইডটা বেশি হট ড্রপ, তোমার এ সাইড, এ নাকি বি? তো তোমরা স্বাভাবিক যদি কমন মানে তোমরা যদি জাস্ট যারা হালকা পাতলাও যদি তোমরা গেস করো, তোমরা নিজেরাই বলে দিবা যে ভাইয়া কি এখানে স্বাভাবিক এ জোনটা যেখানে তুমি এ আঁকছো সেখানে স্বাভাবিক এটা হচ্ছে হট ড্রপ। এখানে তোমার রিমনাম, ক্লক টাওয়ার, হাঙ্গার, কাতো, অবজার্ভ, গ্রেভিয়ার্ড, বুলেশিয়া প্রত্যেকটা জায়গায় হিউজ পরিমাণ এনিমি থাকে, স্বাভাবিক। যেখানে তোমার জোন পড়ার সাথে সাথে প্রত্যেকটা প্লেয়ার গুলো সামনে আগায়, এখানে হিউজ পরিমাণ প্লেয়ার থাকে। তো এইসব জায়গার মধ্যে তোমার কি প্লেয়ার বেশি, এন্ড যে যারা নামে তারা একটু ভালো প্লেয়ার হয়ে থাকে এই জায়গার তুলনায়। তো স্বাভাবিক। তো তুমি যদি ইয়ার তুলনা করো যে দুনো দিকে যদি সমান দাও, আমার তো মনে হয় না যে কি, কারণ এই জায়গার মধ্যে লাগবে তো এত ভালো প্লেয়ার দরকার নেই। তোমার পিকে, পচিনক, মার্স ইলেকট্রিক এসব জায়গায় প্লেয়ারদেরকে মারার জন্য মনে হয় না তোমার এত ভালো ডুর দরকার। কিন্তু তুমি রিমনাম, হাঙ্গার, ক্লক টাওয়ার এখানে এত পরিমাণ এনিমি,
এই এনিমিগুলোকে মারার জন্য অবশ্যই তোমার একটা ভালো একটা ডু দরকার, যেখানে তোমার কি দুইটা প্লেয়ারই সেরা ভাবে খেলবে, যাতে কি ওরা ডাউন না খায়। কারণ ডাউন খেলে কিলে পিছিয়ে যাচ্ছ। আর যেহেতু হট ড্রপ, ধরে নাও রিমনামে নামছো অনেক পরিমাণ প্রায় এখানে মনে করো কি প্রায় 10টা প্লেয়ার নামছে। তুমি যদি ফার্স্ট থেকে বলো তুমি একলা খেলো, বা ফার্স্ট বা থার্ড আসে একসাথে খেলতে দিছো, হঠাৎ করে থার্ড আসে নক খেলো। কারণ হিউজ পরিমাণ এনিমি, থার্ড আসার কিন্তু অতটা প্রেশার সহ্য করতে পারে না যতটা ফার্স্ট সেকেন্ড আসার সহ্য করতে পারে। কারণ সেকেন্ড আসার কি, সেকেন্ড আসার সবসময় ফার্স্ট আসার সাথে থাকে, তাকে প্রেশার সহ্য করতে জানতে হয়। তো এই জন্য সে কি প্রেশার সহ্য করতে পারবে, প্লাস এনিমিকে ডাউন নিতে পারবে। তো সেই জন্য বেস ঢুকে অবশ্যই এই সাইডে নামানো দরকার। এখন রিম নামের মনে করো 10টা প্লেয়ার নামছে, তো তোমার ফার্স্ট আসার আর থার্ড আসা ভালো খেলবে না ফার্স্ট আসার আর সেকেন্ড আসা ভালো খেলবে? অবশ্যই ফার্স্ট সেকেন্ড, কারণ তারা দুজনেই ভালো প্লেয়ার। কিন্তু থার্ড আসার নক খাওয়ার চান্স আছে, কারণ বোম্বার হচ্ছে এতটা প্রেশার সহ্য করতে পারবে না, স্বাভাবিক। আমি এখানে যদি আবেগ না দেখে আমি যদি সিম্পলি বলি, বোম্বার এত প্রেশার সহ্য করতে পারবে না, স্বাভাবিক। সো আমি এখানে ফার্স্ট আর সেকেন্ড আসে নামাইলাম, তারা মনে করো হিউজ পরিমাণ কিল হাতে নিল। তো কোনটা লাভ? অবশ্যই আমার কি হিউজ পরিমাণ কিলটা ফার্স্ট আর সেকেন্ড আসে নিল, কোনোবার ডাউন সাইড, এটা লাভ। তো এবার আমি একটু তোমাদেরকে ডিরেক্ট, তো এই জন্য তো বুঝতে পারছো তোমরা কেন আমি হট ডবের মধ্যে তোমার বেস ডুকরা নামাইতে বলছি, এন্ড আমি কেন দুইটা ডুককে সমানভাবে বন্টন করি নাই। কেন আমি একটা ডুককে ভালো এ ক্লাস বলছি আর আরেকটা ডুকে বি ক্লাস বলছি। দুটোটাই ভালো, কিন্তু একটা বেশি ভালো একটা কম ভালো, এটা একটু ডিফারেন্স। গজব, দুই পাশ আমার ম্যাপের দুই পাশ কিন্তু সেম না, ম্যাপের একটা পাশ ভালো একটা পাশ খারাপ, সো এই জন্য বললাম। তো কোন ডুতে কোন জায়গায় নামাবা, তোমরা সবাই বুঝে গেছো জিনিসটা, যে কি অবশ্যই যে আমার বাম পাশে এরিয়ার যেটা আছে এ লেখা, এরিয়ার মধ্যে অবশ্যই আমার ভালো টাকা নামাইতে হবে। তো নামাবো তো ঠিক আছে ভাইয়া, তো আমি তো নামাইলাম, কিন্তু ওরা রোটেশনটা নেবে কিভাবে? ওদের তো একটা ভালো রোটেশন লাগবে, ওরা তো শুধুমাত্র নামলে হবে না, ওদের একটা রোটেশন টাইপের জানা লাগবে, খালি খালি দৌড়াইলে হবে? ওদেরকে তো একটা ভালো মতো যেতে হবে। তো এই এরিয়াটা আমি একটু বলি আজকে সবাইকে একটু, খুবই দুঃখিত, আমার কাছে আমার কম্পিউটারটা ছিল, কম্পিউটারের মাধ্যমে আসলে সবকিছু দেখাই, বাট কিছুক্ষণ আগে আমার কম্পিউটারটা কি নষ্ট হয়েছে কোনো অকারণবশত, না হলে আমি তোমাদের কম্পিউটারের মাধ্যমে সুন্দর করে রোটেশনটা বুঝে দিতে পারতাম। কিছু করার নাই, যদি কষ্ট হয় তারপর বুঝে নাও। আমার হাতের যতটুকু পারতেছি বুঝানোর চেষ্টা করতেছি। নেক্সট টাইম চেষ্টা করবো আমার কম্পিউটার ঠিক করে ফেলার। আচ্ছা, প্রথমত আমি রিম নাম ধরলাম, রিম নামের মধ্যে ব্লু জোন পড়ছে এন্ড প্লেন লাইন শুরু হয়েছে এখান থেকে হাঙ্গার থেকে ক্যারাটন, হাঙ্গার থেকে ক্যারাটনের মধ্যে কি শুরু হয়েছে, প্লেন প্যাথ গেছে। আমি বলি তোমাদের কাছে হট ড্রপ কোন কোন জায়গা, হট ড্রপ কোন কোন জায়গা তোমরা যদি ইজিলি বলতে পারো আমাকে বলো, যে কি এর মধ্যে হট ড্রপ কোনটা কোনটা। সবার স্বাভাবিক, রিম নাম হচ্ছে ব্লু জোন পড়ছে, এখানে বেশি এনিমি নামবে। সেকেন্ড কোনটা, সেকেন্ড ক্লক টাওয়ার হইতে পারে এন্ড পিক হইতে পারে। বাট আমি যদি অ্যাভারেজে ধরি যে অ্যাভারেজে কোনটাই বেশি প্লেয়ার নামবে, অবশ্যই পিকের মধ্যে প্লাস রিম নামের মধ্যে, স্বাভাবিক জিনিস। রিম নাম আছে, পিকের স্বাভাবিক জিনিস, হিউজ পরিমাণ প্লেয়ার নামবে এই জায়গার মধ্যে। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ যদি আমি বলি যেটা পিকে নামবে, যারা পিকে নামবে তারা আশেপাশে ড্রপ লোকেশন কিন্তু কম। যারা পিকে নামবে তাদের আশেপাশে পুচিনো ফ্যাক্টরি আছে, তো সেখানের মধ্যে আমার আসলে ভালো ঢুকে পাঠায় লাভ নাই। হয়তো তাদের ড্রপ প্লেস নিতে কষ্ট হবে, হয়তো আমার সেকেন্ড টু ড্রপ প্লেস নিতে কষ্ট হবে, বাট অতটা কষ্ট হবে না, কারণ ওখানে ফার্স্ট আসার আছে। এখানে একটা টিমকে ফার্স্ট আসার পাঠাইছি, আর বোম্বারও আছে, বোম্বার অতটাও খারাপ খেলবে না যে আসলে পিকে ড্রপ প্লেস নিতে পারবে না। তো গেল। দেন আরেকটা ডু যে যারা বেস্ট ডু তারা রিম নাম নামলো। আচ্ছা, রিম নাম নেমে তারা কি করলো, দুজন দুই পাশে নামলো, নেমে ইচ্ছা মতো কিল নিল। রিম নামে প্রত্যেকটা প্লেয়ার মারলো, এন্ড মারার পর তারা কি করলো, হালকা বেন্ডিং সাইড ছেড়ে দিছে। কারণ যে কোনো প্লেয়ার যদি মারে তারা চেষ্টা করলো যাতে কি সে যাতে ভিন্ডিং তে রিয়েক্ট দিতে পারে। ভিন্ডিং এর আশেপাশে নামার সাথে সাথে ভিন্ডিং এর সাথে টোকেন ফেলাইছে, নামার সাথে সাথে ভিন্ডিং এর মধ্যে টোকেন ফেলায় রাখবে, যাতে কি কোনো প্লেয়ার যদি মরেও সে যাতে তার প্লেয়ারটাকে রেপ দিয়ে দিয়ে মরতে পারে। এটা একটা গেল। আচ্ছা, দেন তারা রিম নামের মধ্যে প্লেয়ার মারছে, এন্ড তারা চেষ্টা করছে যে একটা প্লেয়ারকে ছেড়ে দেওয়ার জন্য রিম নামের মধ্যে, যেহেতু যখন দেখবে তারা কি রিম নামে একটা ফুল স্কোয়াড নামছে, তখন তারা চেষ্টা করলো তিনজনকে মেরে একটা প্লেয়ার ছেড়ে দেওয়া। আচ্ছা, এখন বলতে পারো ভাই কিভাবে বুঝবে তিনজনটা? আচ্ছা, সেটা আমি পরে আলোচনা করতেছি। হ্যাঁ, দেন রিম নাম মারা শেষ হলো। আচ্ছা, তো একটা দুটো রিম নাম শেষ করলো, তখন তারা কই যাবে? তাদের আশেপাশে তো হাঙ্গার আছে, ক্লক টাওয়ার আছে। এখন তারা যদি সে যদি ক্লক টাওয়ার যায় তাহলে তো হাঙ্গারের প্লেয়ার মিস হয়ে যাবে। আর তারা যদি এখন ইয়াতে যায়, হাঙ্গার যায়, তাহলে ক্লক টাওয়ার প্লেয়ার মিস হবে, তেমন টাইমে কি করবে? এখন একটা কথা, আমাদের টিমে আসলে বেশিরভাগ প্লেয়াররা আসলে জিনিসটা জানে যে কি ফার্স্ট আসার সেকেন্ড আসার গেম প্লে ওয়ান টাইপ অফ সেরা হওয়া লাগে, যেখানে সেকেন্ড আসার গেম প্লে ফার্স্ট সাথে কম হওয়া যায় না। যেখানে সেকেন্ড আসারের গেম প্লে ফার্স্ট সাথে কম হলে চলে না। আমাদের আর সে কুট্টুসের একটা ইয়াতে কুট্টুস একবার লাইভে বলছিল কি জানো, আসলে ওরা লবিতে, ইন্টারন্যাশনাল লবিতে খারাপ খেলে কারণ একটা রিজন, যে কি ইন্টারন্যাশনাল লবিতে প্রত্যেকটাই স্নাইপার। ওদের 4 জন প্লেয়ারই ভালো রাশার, 4 জন প্লেয়ারই ভালো স্নাইপার। তো এই কথার মানে কি, তাদের তাদের প্রত্যেকটা প্লেয়ারের কাছে ওরা হইতে পারে পারফেক্ট, ওরা ফার্স্ট আসা পারফেক্ট, কিন্তু সে স্নাইপার জানে। সেকেন্ড আসা পারফেক্ট, বা সে ফার্স্ট আসা খেলতে পারবে।
তোমাদের প্লেয়ারদের এমন ডেডিকেশন থাকতে হবে। তো প্রথমত রিম, আমরা সবাই জানি রিম নামের সামনে এখানে একটা ইয়ে আছে, লঞ্চ প্যাড আছে। তো লঞ্চ প্যাড দিয়ে বেরার পর সবার প্রথম ক্লকটারে প্যাড মারবো। ক্লকটারে প্যাড মারার পর আমি অবশ্যই চারটে, ওখানে কি প্লেয়ার পাবো, চারটা পাবো বা পাঁচটা পাবো, বা মাঝে মধ্যে তিনটা পাইতে পারি। ডিপেন্ড করো তোমরা কতক্ষণ লাগাইছো ডট প্লে শেষ করতে। তো আমি যদি দেখলাম এখানে ভাই কটা প্লেয়ার, এখানে দেখলাম চারটা প্লেয়ার, চারটা প্লেয়ার মানে কি এখানে অবশ্যই একটা স্কোয়াড থাকার চান্স আছে। তো অনেক সময় আমি কি করব, যে অনেক সময় আমি একটু চেষ্টা করবো যে ক্লকটার মধ্যে যদি মনে হয় এখানে চারটা থেকে পাঁচটা প্লেয়ার আছে, আমার দুজন নিয়ে যাওয়ার জন্য। কারণ আমি আসলে রিস্ক নিতে চাচ্ছি না। যদি দেখো এখানে চারটা থেকে পাঁচটা প্লেয়ার আছে, তাহলে চেষ্টা করবা তোমরা দুজন চলে আসার জন্য, দুজনে চলে আসবে এন্ড দেন একটু দরকার হলে একটু পিছাবা, দরকার হলে হালকা পাতলা এসে মাইটের দিয়ে দেন একটু রোটেশনটা নিবা, বাট তারপরও রিস্ক নিবা না। কারণ তোমার এখানে পাঁচটা প্লেয়ার, তুমি তোমার সেকেন্ড আসে পাঠাইছো, পাঠানোর পর সে নক খাইলো, তাকে আবার রিভাইভ দিছো, আবার সেখানে গেছো, অনেক পরিমাণ টাইম ওয়েস্ট না, তোমার এই জিনিসটা দরকার নেই। আমি যদি অনেক সময় দেখি এখানে 5 থেকে 6টা প্লেয়ার, তো তার মানে এখানে দুইটা স্কোয়াড আছে, তার মানে আমার সেকেন্ড আসা পারবে না এখানে যেতে। তো তখন আমি দুজন আসবো। আর যদি দেখি এখানে প্লেয়ার মাত্র তিনটা, এখানে প্লেয়ার দেখি তিনটা বা তিনটা প্লেয়ার আর একটু উপর আকাশে নামতেছে এমন কিছু দেখি, তাহলে আমি আমার সেকেন্ড আসে এখানে, ফার্স্ট আসে এখানে পাঠাবো না। তাহলে আমি কি করবো, আমার ফার্স্ট আসার যে আছে তাকে অন্য বাসায় পাঠাবো, আমার সেকেন্ড আসে এখানে পাঠাবো, আর ফার্স্ট আসে পাঠাবো হাঙ্গারে। কথা একটু হালকা মতো একটু যদি ক্লিয়ার না হয় আমি একবার বলি, আমি ডিমডাম থেকে ক্লক টাওয়ারে একটা প্যাড দিব, প্যাড দেওয়ার পর চেক করে নিব যে কি তোমার ক্লক টাওয়ারে কয়টা প্লেয়ার আছে। ক্লক টাওয়ারে যদি তিনের অধিক থাকে, তিনজনের বেশি থাকে, তাহলে আমরা দুজনই ক্লক টাওয়ার আসবো। কিন্তু যদি দেখি ক্লক টাওয়ারে কি নাই, এত বেশি প্লেয়ার নাই, তখন আমি চেষ্টা করব একটা লঞ্চ প্যাডের মাধ্যমে কি করে আমার সেকেন্ড আসাকে ক্লক টাওয়ার পাঠানোর আর ফার্স্ট আসাকে হাঙ্গার পাঠানোর। অনেকে বলতে পারো ভাই হাঙ্গার তো অত প্লেয়ার থাকবে না, অনেকে বলতে হাঙ্গার অত প্লেয়ার থাকবে না, কিন্তু ক্লকটার তো হাঙ্গার তুলনায় বেশি প্লেয়ার থাকবে। বাট হাঙ্গার অত প্লেয়ার না থাকলেও কিসে, আমার হাঙ্গার একটা প্লেয়ার থাকলে একটা প্লেয়ার মেরে সে চাইলে লঞ্চ প্যাডের মাধ্যমে অবজার্ভ যেতে পারবে। কিন্তু ক্লকটাতে সে কি অবজার্ভ যেতে পারে, এতটা লেট হবে না, দেখো তোমরা একটু। ও যদি গাড়ি নিয়েও যায় ওর অনেক বেশি লেট হবে। তো আমি চেষ্টা করব যে এই টাইমে আমার বেশ ঢুকে 1-1 স্পিডে ভাগ করে ফেলার জন্য, যেহেতু কিল লাগবে, বারবো না ম্যাপ কিল কম আসে। তো এই টাইমে আমার প্লেয়ারদেরকে 1-1 স্পিডে ভাগ করে ফেলার জন্য, একটা প্লেয়ার ক্লকটাও, একটা প্লেয়ার হাঙ্গার। এবার কি করবে, এবার এবার হাঙ্গার যে প্লেয়ারটা আছে সে অবজার্ভে যাবে, একটা প্যাড মেরে সে অবজার্ভে গেল। আচ্ছা অবজার্ভে গেল, আর ক্লকটা প্লেয়ার কই যাবে, ক্লকটা প্লেয়ার সামনে কি আছে, বিমা শক্তি আছে। সো প্লেয়ারটা কই গেল, ক্লকটার থেকে সে গেল বিমা শক্তি, বিমা শক্তি সে একটা হিউজ পরিমাণ কিল পাবে। আর যদি নাও পায়, সে হালকা পাতলা সামনে গেলে কাতলস্টিয়া, যেখানে 100% প্লেয়ার থাকবে। কাতলস্টিও যদি প্লেয়ার না থাকে, আর্সেনালের সামনে প্লেয়ার থাকবে, তো এই জায়গাটা পুরো একটা প্লেয়ার পাইলো সে। ক্লকটা থেকে বিমা শক্তি হয়ে কাতলস্টিয়া গেল, এই জায়গাটা প্লেয়ার পেলো। হাঙ্গারের প্লেয়ারটা অবজার্ভ গেল। এবার একটা কথা, অবজার্ভ যাওয়ার পর তার যদি হেল্প লাগে, অবজার্ভ যাওয়ার পর হাঙ্গার যে ফার্স্ট একটা অবজার্ভ গেল, তার যদি কোনো প্রকার হেল্প লাগে বা সে বললো যে আবার সমস্যায় পড়ছে স্কোয়াড বেশি, তো সবাই একটু জাস্ট চেক করে দেখো তো, আমি ক্লকটা থেকে যদি বা বিভাগ চাকরি যাওয়ার মাঝখানে যদি ওর কথা শোনার পর আমি আশেপাশে কোনো গাড়ি নিয়ে বা যদি হালকা পাতলা কাতুলিশটা ঢুকার পর লঞ্চ প্যাডে যেতে পারবো না তাকে হেল্প করার জন্য, বা কাতুলিশটা দিয়ে রিভাইভ দিয়ে আমরা দুজন একসাথে যেতে পারবো না এখানে। তো যে সেকেন্ড আসার আছে সে চাইলে কিন্তু ইজিলি তাকে বাঁচাতে যেতে পারবে, কারণ সে বিমা শক্তি ওজন কাতুলিশটা যাবে, দেন তারা চাইলে ইজিলি লঞ্চ প্যাডের মাধ্যমে একসাথে হয়ে যেতে পারবে। সো আমার জাস্ট হালকা পাতলা হালকা আমার 1-1 স্পিড হালকাটা লাগতেছে। হালকাটা কারণ কি, হাঙ্গার থেকে অবজার্ভ, সেকেন্ড প্লেয়ারটা ক্লকটা হতে বিমা থেকে কাতলস্টিয়া। তো দেখো তারা খুবই কাছে আছে, কাতলস্টিয়া অবজার্ভ খুবই কাছে, লঞ্চ প্যাডের মাধ্যমে চলে যাওয়া যায়। তো তার মানে তারা একবারে কাছে, হয়তো লাগতেছে ডিস্টেন্স বেশি, বাট খুবই কাছে, যে কোনো মুহূর্তে একজন একজন হেল্প করতে পারবে। অবজার্ভের তো ধরে নাও হেল্প লাগলো না, তখন কি করবা, তখন গ্রেভিয়ার্ড যাও। আচ্ছা গ্রেভিয়ার্ড মনে প্লেয়ার নাই, ব্লুশিয়া যাও, জোন টান দিচ্ছে তাহলে এখানে নামো। তো দেখো তো এবার একটা জিনিস খেয়াল করতো, অবজার্ভ থেকে যে প্লেয়ারটা লঞ্চ প্যাড মেরে এখানে আসবে, সে কি কাতলস্টার প্লেয়ার সাথে ম্যাচিং হয়ে গেছে। আমি যদি দেখতেছি ম্যাচিং হয়ে গেছে, তো দেখো তো রোটেশনটা হইতে পারে কি 2-2 স্পিড, মাঝখানে 1-1 স্পিড হয়ে তারা আবার একসাথে হয়ে গেছে না। এখানে খুবই ইজি ভাবে বলা হয়েছে, ডিমডাম থেকে একটা প্লেয়ার হাঙ্গার যাবে, একটা প্লেয়ার ক্লকে যাবে, দেন ক্লক থেকে একটা প্লেয়ার বিমা শক্তি হয়ে কাতরস্টিয়া যাবে, এন্ড হাঙ্গার থেকে একটা প্লেয়ার অবজার্ভে যাবে। তো দুজন এখনো 1-1 স্পিড। এই মুহূর্তে অবজার্ভের প্লেয়ারটা বলতেছে ভাই সামনে আমার একটা স্কোয়াড আসতেছে, আমাকে একটু বাঁচাও। তো এমন টাইমে কাতরস্টিয়া প্লেয়ারটা কি করলো, লঞ্চ প্যাড মেরে তাকে বাঁচাতে গেলো। বা এটা ছাড়াও বা মানে বাই হেল্প, এটা ছাড়াও যদি বলো যে ভাই না অবজার্ভ প্লেয়ারটা নক খাইছে, অবজার্ভ প্লেয়ারটা নক খেয়ে গেছে, তখন কি করবা, যাও তুমি কাতলস্টাতে রিভাইভ দিয়ে যাও। দেখো কাতলস্টাতে রিভাইভ দিলে তুমি একটু খেয়াল করতো, কাতলস্টাতে রিভাইভ দিলে সে অবজার্ভ যেতে পারতেছে ডিরেক্ট, ইজি ভাবে যেতে পারতেছে, কারণ কাতলস্টার রিভাইভ দিলে কাতলস্টার উপরে থাকবে প্লেয়ারটা, এন্ড এখান থেকে যেতে টাইম লাগবে না। এন্ড সাথে সাথে কাতলস্টার প্লেয়ারটা লঞ্চ প্যাড মেরে চলে যাবে বাঁচাতে। সো ইজি একটা ম্যাচ। তো আমার ম্যাপের মধ্যে একটু জায়গা দখল হয়ে গেছে, খুবই একটা ইজি ভাবে রোটেশন নিলে আমার ইজি ভাবে দেখা হয়ে গেছে, এখানে 1-1 স্পিড আমার পুরো ম্যাপ দখল হয়ে গেছে। আর এখানের মধ্যে হিউজ পরিমাণ কিল এসে গেছে। আচ্ছা দেন যদি জোন স্প্রিন্ট করে, জোন যদি টানে, তখন তোমরা সবাই জানো যে কি জোন টানলে এই এরিয়াটা পুরো হট ড্রপ হয়ে থাকে।
জোন টানলে প্ল্যান্টেশন এই জায়গার মধ্যে প্লেয়ার, এই জায়গায় প্লেয়ার, এখানে প্লেয়ার। তো ওই যে বেস্ট ডু তারা আছে তারা হিউজ পরিমাণ কিল পেয়ে যাচ্ছে, হিউজ পরিমাণ। সো একটা ডু আমার কাছে অনেক পরিমাণ কিল পেয়ে গেছে। আচ্ছা, তো একটা ডু এর কাজ শেষ। একটা ডু তার যতটুক পারছে রোটেশন নিয়ে কিল নিতে পারছে। আর আরেকটা ডু কি করবে? আচ্ছা, আরেকটা ডু কি করবে এটা বলার আগে একটু চেক করি যে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। কোচ এত মেসেজটা পড়ে বুঝতে পারি নাই ভাইয়া। স্পিড কি 2x2 ছাড়া হবে না? ফায়ার পাওয়ার কম টিমের। আচ্ছা, আমি যদি বলি তোমরা যারা ফায়ার পাওয়ার কথা বলতেছো, তোমরা যারা এফএফবিসির কথা বলি, যদি তোমরা এফএফবিসি খেলার টাইমে আমি বলতে পারতাম তোমরা কি 4 জন একসাথে নেমে খেলতে পারতা। বাট আমার মনে হয় না এবারে যে 60-70 কিল, 60-70 কিল বাংলাদেশি লবিতে এভাবে করে হবে না। 60-70 কিল আসলে তুমি যদি 2 স্পিড করো, বাট খুবই চান্স কম। 2 স্পিডের মধ্যে প্রত্যেকটা জায়গায় ঘোরাঘুরি করতে, করতে যে পরিমাণ টাইমটা লাগে এতক্ষণে তোমরা 1 স্পিডে হাই চান্স আছে আরো ফাস্ট পাওয়ার জন্য। এন্ড আমি সবসময় বলবো না তোমরা একটু 1 স্পিড ফলো করো। তোমরা চেষ্টা করো যে কি মাঝে মধ্যে 1 স্পিড হয়ে যাও। সবসময় যে 1 স্পিড লাগে এমন না। যদি দেখো যে কি না প্লেয়ার এই জায়গায় কম, ক্লকটার কোনো প্লেয়ার নাই, তো একসাথে যাও, যাও, হাঙ্গার থেকে অবজার্ভ যাও, কাতালোস্টিয়া যাও। ইজি। প্লেয়ার বেশি সেখানে একসাথে যাও, সমস্যা নেই আমার কথা। আচ্ছা, এবার একটু আমাকে মেসেজে ক্লিয়ার করো যে আপনার এই মিটিংটা কি রেকর্ড করছেন? আচ্ছা, মেবি তো না। ওয়েট, নো 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 নো, ওয়েট, এতক্ষণ ধরে কি মিটিং রেকর্ড হয়েছে যে? মেবি না, এটা স্ক্রিন শেয়ার হয়েছে।